হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, এখানে বলা হয়েছে প্রাথমিকে নতুন সহকারী শিক্ষক নিয়োগ শীঘ্রই শুরু হবে। তো শিক্ষামন্ত্রী কি বলেছেন সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বলা হয়েছে, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, মামলা জটিলতা কেটে যাওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩২,৫০০টি প্রধান শিক্ষক শূন্যপদ পূরণসহ নতুন সহকারী শিক্ষক নিয়োগ যোগদানের কার্যক্রম অচিরেই শুরু করা সম্ভব হবে। বৃহস্পতিবার ২ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্মেলন কক্ষে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার নিষ্পত্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। দেখেন, আপনাদের কিন্তু আমি এর পূর্বে বলেছিলাম ২ জুন মামলা নিষ্পত্তি হবার সম্ভাবনা রয়েছে, যেটি ইতিমধ্যে হয়েছে। সুতরাং কিন্তু এখন আর নিয়োগ সার্কুলার প্রকাশ করতে আর কোনো বাধা থাকলো না। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মামলা জটিলতার কারণে প্রায় ৬০ লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষণ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা প্রাথমিক শিক্ষার গুণগত মান এবং সরকারের শিক্ষা উন্নয়ন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। তো অবশ্যই দেখেন, আপনাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, অল্প দিনের ব্যবধানেই কিন্তু সার্কুলারগুলো আস্তে আস্তে দিয়ে দিবে। তো সুতরাং দেখেন, ৩২,৫০০ কিন্তু শুধুমাত্র প্রধান শিক্ষকের পদই শূন্য আছে এবং সহকারী শিক্ষক কিন্তু আরও বেশি আছে। তো এই সার্কুলারগুলো কিন্তু একসাথে আসবে। তো বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল আপিল নং এত মামলায় সরকারের পক্ষে প্রতিনিধিত্বকারী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আপিলকারীর পক্ষে আপিল মঞ্জুর হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩২,৫০০টি প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণসহ নতুন সহকারী শিক্ষক নিয়োগ যোগদানের কার্যক্রম অচিরেই শুরু করা সম্ভবপর হবে মর্মে আশা করা যাচ্ছে। এর ফলে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।